পাহাড় মানেই যেরকম ঠান্ডা ঠিক সেরকমই কিন্তু আবার কুয়াশা ঘেরা পাহাড় দেখতে আমরা দারুণ পছন্দ করি। তবে এই কুয়াশা এই মুহূর্তে নেই। না তা বলে আমি পাহাড়েও নেই অবশ্য, কিন্তু যে সূত্র ধরে কুয়াশা বললাম তার কারণ হচ্ছে কুহেলি। কিন্তু এই মুহূর্তে কেন এখানে কুয়াশা নেই তার কারণ আমার সাথে যারা রয়েছেন তাদের পর্দায় উজ্জ্বল উপস্থিতি একেবারেই কুয়াশা কাটিয়ে দেয়। তবে কুয়াশা কিন্তু ঘনাচ্ছে কুহেলির হাত ধরে। আর যিনি একেবারে তিন বোনকে একসাথে রেখেছেন তিনি আমাদের সাথে রয়েছেন ডিরেক্টর মহাশয়া, রয়েছেন অদিতিদি, তার সাথে রয়েছেন সুস্মিতা, সাথে রয়েছেন অঙ্গনা এবং সাথে রয়েছেন ঋদ্ধিমাদি। ওয়েলকাম তোমাদের তিনজনকেই এবং আপনাকেও আর কি। এবার প্রথমেই তোমার কাছে আসা অদিতিদি, ইন্টারভিউটা শুরুর আগে ঠিক যে ঘটনাটা ঘটছিল বোন, মানে সিনেও কি সেইভাবেই পেয়েছো, মানে অফ স্ক্রিনেও তারা বোন হয়ে গিয়েছে আর নিজেদের মধ্যে আর কি চলছে আর কি খুন? একদম 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 ওরা শুটিং যখন হতো সিনে থাকতো তখন কাট অ্যাকশনেও যা কাটেও তাই। হোটেল থেকে বেরোনোর সময়ও যা, হোটেলে একটু ভোরবেলা বেরোতে হতো বলে সবাই একটু জম্বি মোড়ে, আর তারপরে প্রায় রাত, হ্যাঁ হ্যাঁ মানে জাস্ট আলোটা ফুটবে আর পাহাড়ে হয়, কিছু করার নেই। আমরা সিকিমে শ্যুট করেছি তো আমাদের ওই ডে লাইটেই শ্যুটটা করতে হবে, তাই আর্লি মর্নিং কল থাকতো। তো ওরা তো অন্ধকার তখন থাকতো, উঠে পড়তে হতো, মেকআপ করে বেরোতো। এবার ফিরে এসেও আবার ওরা তিন বোন, ওদের আবার অনেক কাজও ছিল, সেগুলো ওরাই বলবে। হ্যাঁ সেটা আমি জানবো, কিন্তু বড় বোনের সাথে আমি আপাতত দেখতে পাচ্ছি ছোট বোনের খুনসুটি চলছে, মেজ বোন কিন্তু একেবারেই নর্মাল হয়েই বসে রয়েছে। এই তো হেলির ভিতর আরো বেশি কুয়াশা বাড়াচ্ছে, একটু বলো আমাকে, রিভিল করো। বলো কি বলবো। এই তো নিজেদের সিক্রেট বলার সময় কিন্তু কেউ বলছে না। রাধিকা, সুস্মিতা বল। রাধিকার ব্যাপারে হ্যাঁ, এই যে বলছে না যে ভীষণ ওই দুই বোনের রাধিকার ব্যাপারে, অফস্ক্রিন সুস্মিতার ব্যাপারে এবং এই তিন বোনের গল্পটা। প্রথমে তিন বোনের কথাটাই বলি। আমরা প্যাক আপ হওয়ার পরেই আমাদের আরেকটা কল টাইম থাকতো, সেটা হচ্ছে রিধিমার রুমে। হ্যাঁ, আমি আরেকটা কল টাইম দিতাম ওদের, এই সময় চলে আসিস। আমরা মানে হোটেলে গিয়ে নিজেদের রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে মেকআপ ফেকআপ তুলে ডিনার করেই, বেশিরভাগ দিন ডিনার করতাম না, আমরা একসঙ্গে ডিনার করতাম। তো করে রেডি হয়ে চলে গেলাম। ওকে একটুখানি একটু দূর থেকে আসতে হতো। হ্যাঁ মানে অদিতি দি আমার, প্রিয়াঙ্কা দির আমাদের একটা অন্য উইং এ ছিল, আর ওরা একই দিকে। তো আমি ঠেঙে ঠেঙে যেতাম রিধিমাদের রুম অবধি, তারপরে আবার রাত্রিবেলা কাঁপতে কাঁপতে চলে আসতাম। ঠান্ডা এত ছিল যে সত্যি কাঁপতে কাঁপতে চলে আসতে হতো। আমি ভাবছি যে এমন কি ছিল বিষয়টায় যে যেতেও হতো ঠান্ডায় কাঁপতে কাঁপতে, ফেরাটা ঠান্ডায় কাঁপতে কাঁপতে, সেটা আলাদা বিষয়, মানে যেতেই হবে এরম একটা অ্যাট্রাকশন ছিল। কিন্তু কি ছিল তোমার এই কল টাইমে? আমার কল টাইমে কোনো অ্যাট্রাকশন ছিল না, অ্যাট্রাকশনটা ছিল আমাদের তিনজনের একসঙ্গে হওয়া। মানে আমি অঙ্গনার সাথে সত্যি আমার আগে আলাপ ছিল না, সুস্মিতাকে আমি আগে থেকে চিনতাম, কিন্তু বন্ধুত্বটা কিন্তু হয়ে ওঠেনি। এই যে আমাদের এই শুটিং এ প্রথমটাই আউটডোর দিয়ে শুরু হলো, আমার মনে হয় তাই জন্যই আমাদের যে সিস্টারহুডটা যে তৈরি হয়েছে সেইটা কিন্তু ওই আউটডোরে ওই রোজ সকাল থেকে পরের দিন সকাল অবধি প্রায় একসঙ্গে থাকার জন্যই এটা হয়েছে। এবং অদ্ভুত ভাবে সেটা আমার মনে হয়েছে যে অন স্ক্রিনও রিফ্লেক্ট করেছে আমাদের এই যে বন্ধুত্ব, এই যে আমি ওদের থেকে বড় এবং আমার এই বড় দিদি অ্যাটিটিউডটা ওদের প্রতি, সেইটা আমার মনে হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে কুহেলি হেল্প করেছে আর কি। বেশ, এবার একটুখানি যার হাত ধরে আর কি এই তিনটে চরিত্র হয়ে ওঠা আর কি, দেবিকা, রাধিকা এবং হচ্ছে ইশিকা, তিনটে চরিত্র, তার কাছে আগে আসবো যে পর্দায় তিনটে চরিত্রকে ঠিক তিনটে শেডের বানিয়েছো তুমি, আমরা দেখতে পেলাম যতটুকু ঝলক। তুমিও পুরো ঝলক তো সামনে নিয়ে আসুনি, সেটার জন্য তো অপেক্ষা 15 তারিখে। একটু যদি বলো তিনজন চরিত্রের এই তিনটে শেড কীরকম আমরা দেখতে পাচ্ছি? ডেফিনেটলি এটা আমি তো একা করিনি, এটা যিনি লিখেছেন কোয়েল, কোয়েলের লেখায় চিত্রনাট্যে, গল্পে, ডায়ালগে এরা আলাদা আলাদা তিনটে চরিত্র হয়ে উঠেছে। এবং তিন বোন একদম তিনজনের থেকে কোথাও ডেফিনেটলি কোরটা কোথাও হয়তো একরকম, তিনজনের মধ্যে যে ইমোশন বা যেখান থেকে ওরা ডিল করে সেগুলো হয়তো কোথাও একটা একরকম, কিন্তু যেভাবে এক্সপ্রেসড হয় স্ক্রিনে সেটা একদম আলাদা। মানে তিনজন পুরো তিন দিকে যায়।
তো সেটা তো দেখার জন্য অপেক্ষা করতে হবে 15th মে পর্যন্ত। আর আমার মনে হয়েছে যে আমাদের কাস্টিংয়ের দিক থেকে আমরা মানে আমাদের হইচই টিম, সেরা, আমি, আরণ্যক এবং আমাদের নীল, আমরা সবাই মানে যারা করেছি, এবং ডেফিনেটলি শ্রীকান্দা, সবাই না, আমরা নিজেরাই নিজেদের একটু পিঠ চাপড়ে নিতে পারি, কারণ আমরা একদম মানে যাদের যে চরিত্রগুলোর জন্যে আমরা পছন্দ করেছি তারা ঠিক সেই চরিত্রটাই হয়ে উঠেছে। মানে আমার মনে হয়নি যে ওদের থেকে বেটার আর কেউ করতে পারে এগুলো। মানে এই কুহেলি দেখার পর থেকে সবাই বোধহয় নাম বদলে কাউকে হয়তো রাধিকা বলে ডাকলো, তো কাউকে দেবিকা বলে ডাকলো, তো কাউকে ইশিকা বলে সেটা ডাকতেই হলে পারে, তাই ভীষণ না? খুশি হব, কারণ মানে কাজটা যদি মানে এরকম চরিত্রের নামে তখনই ডাকে যখন কাজটা ভীষণ প্রিয় হয় বা ওই চরিত্রটাকে মানুষ ভীষণ রিলেট করতে পারে তাদের সঙ্গে, তো এটা হলে তো ভীষণ খুশি হব। এবার একটু ইন্ডিভিজুয়ালি আসি, আমি প্রথমে দেবিকার কাছে আসি। ঋদ্ধিমাদি, দেবিকার চরিত্রটা তুমি পোর্ট্রে করছো এবং সেই চরিত্রটার সম্পর্কে যদি একটু হালকা আঁচ দেওয়া যায়। দেবিকা বড় দিদি, এবং যেটা অফ স্ক্রিনও তুমি হয়েছিলে আর কি। যদি ওরা আমাকে ওইভাবে ট্রিট করে না, সেই বিষয়ে আমি চেষ্টা পরে করি আসছি। বড় দিদিটা হতে। এনিওয়ে, বাট ফার্স্ট বন্ডের একটা ইনহেরেন্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি যেটা কাজ করে, যেটা রিধিমার ক্ষেত্রেও কাজ করে আর কি, সেইটা দেবিকার মধ্যেও আছে, এবং সে ভীষণ প্রোটেক্টিভ এই দুই বোনের প্রতি, এবং তাদের বাবা মা নেই, তো দেবিকাই কিন্তু ওর দিদি, বাবা, মা সবটা। তো আর দেবিকার জীবনটা কিন্তু রিভলভ করে এই দুই বোন, ওর ছেলে, ওর যে মেয়ে আছে রাহি, এদেরকে নিয়েই। এবং সে যতটাই স্ট্রং উইলড একজন মহিলা হোক, ভীষণ স্ট্রং বোনেদের জন্য, সে তার মধ্যে কিন্তু কোথাও একটা লোনলিনেস, একটা ভালনারেবিলিটি কাজ করে, সেই দিকটাও আছে দেবিকার। তো ভীষণ একটা রিলেটেবল চরিত্র, আমার মনে হয় আমরা এরকম চরিত্র আশেপাশে অনেক দেখতে পাই। তো আমার ভীষণ ভালো লেগেছে দেবিকার ভেরি চরিত্র রিয়েল। অভিনয় মানে করে। আমি এটাই বলবার যে অনেক সময় কিছু কিছু জিনিস আমরা লিখে বানাই, তো যে এই চরিত্রটার এই কোনো ফ্ল থাকবে না, ও খুব ভালো, বা এই ভিলেন মানে সব খারাপ, কোনো কারণ ছাড়া খারাপ। এখানে না খুব মানে আমরা যেরকম নিজেদের জীবনে যেভাবে বাঁচি, যেভাবে জীবনটাকে দেখি বা আশপাশটার মধ্যে দিয়ে এগিয়ে যাই, এই চরিত্রগুলো খুব সেরকমই, খুব রিয়েল। মানে ডান দিকে বাঁ দিকে তাকালে তুমি দেখতে পাবে এরকম চরিত্র। এবার ইশিকাকে একটুখানি আমরা জানি তাহলে, ইশিকার চরিত্রটি সম্পর্কে। ইশিকা সবার ছোট, 3 বোনের ছোট। Pampered. ছোটদের যেরকম হয় খুব প্যাম্পার্ড হয়, আবার খুব স্পয়েলডও হয়। আবার মানে ওর ছোট কিন্তু ওর মধ্যে একটা নিজের মধ্যেই একটা খুব দায়িত্ববোধ কাজ করে যে দুজনকে আগলে রাখতে হবে। ওরা দুজনেই বড় আমার থেকে, কিন্তু তাও একটা মনে হয় যে নিজের যেটুকু পারবো ওদেরকে প্রোটেক্ট করার ব্যাপার। যেহেতু দিদি এতটা প্রোটেক্টিভ, ওই সেন্সটা আমার মধ্যে এমনি চলে আসে। ও খুব ইম্পালসিভ, ও খুব মুডি, ও বিভিন্ন সময় বিভিন্ন জিনিস করে ফেলে যেগুলো হয়তো তখন ওরা দুজন করবে না, আমি করব, তো ওই ধরনের। বাট খুব মানে ইন্টেলিজেন্ট, মানে ও ও মানে অনেক জায়গায় আবার চুপও করে যায় কয়েক সিনে, যেখানে হয়তো লোকে ভাববে ওর কথা বলা উচিত এখানে, যেহেতু ওর চরিত্রটাই এরকম, ওখানেও বোঝে যে ওখানেও এক্সট্রা কথা বলে দরকার নেই, মানে বড়রা কথা বলছে, ওর চুপ করে যাওয়াই দরকার। তো ওর ওই সেন্সটাও খুব কাজ করে, মানে খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট। তো প্লাস ও একজন এন্টারপ্রেনার। ও হাংরি এতি বলে একটা ক্যাফে চালায় পাহাড়ে, খুব ছোট্ট মিষ্টি ক্যাফে একটা, এবং তেন্তুক বানায়। এটার রহস্য রয়েছে কিন্তু আবার। সেটা তো দেখতে হবে সিরিজটা, সেটার জন্য। বাট হ্যাঁ, মানে মানে যেহেতু এই তিনজনেরই গল্প, তিনজন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নিয়ে, ওইটা আমাদের অফ স্ক্রিন বন্ডিংটাও অনেক হেল্প করেছে আমাদের এই চিত্রগুলো চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য। তো ইট ওয়াজ ফান, মানে মজা হয়েছে। হ্যাঁ, দিদি ঠিক যেরকম পাশে দায়িত্ব নিয়ে ঠিক করে দিয়েছে ছোট বোনের একটা কথাকে এক্ষুনি দেখলাম আমরা। এবার শান্ত হয়ে যিনি বসে রয়েছেন, তিনি হয়তো বা শান্ত এতটাও নন আর কি, তিনি হচ্ছেন সুস্মিতা। রাধিকা চরিত্রটা সম্পর্কে একটু শুনি আগে। রাধিকা একটু ভীতু, শান্ত, চুপচাপ, বেশি কথা বলে না, ও একটুতেই প্যানিক করে। সেই জন্য ওর দিদি আর ইশিকা চেষ্টা করে যে ওকে সব রকম মানে টেনশন থেকে ওকে দূরে সরিয়ে রাখার, মানে
একটা ঘটনা হয়তো ওরা যেটা জানে সেটা ওরা আমার সঙ্গে শেয়ার করে না, কারণ ওরা জানে যে এই মেয়েটা এমনিই এত ভীতু, একটুতেই প্যানিক করে বসে, কি করবে বুঝতে পারে না, সেজন্য ওকে সেই টেনশনটা দেয় না। ও হাজব্যান্ডকে খুব ভয় পায়, ও সবসময় চেষ্টা করে যে একটা মানে গুড ওয়াইফের ইমেজ মেনটেন করার জন্য, মানে চেষ্টা করে যাতে কোনো ভুল না করে ফেলে, সবসময় ও খুব সতর্ক থাকে। তো সেরকমই চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এরকম তো আগে কখনো করিনি। আর সত্যি এগুলো ভীষণ রক্ত মাংসের চরিত্র, মানে এরকম আমরা আশেপাশে যে যা অদিতিদি বললো, আশেপাশে এরকম দেখতে পাই। একজন তো ফ্ললেস হতে পারে না, আমরা কেউই নই। তো সেরকম এই চরিত্রগুলো যে এদেরও কিছু কিছু দোষ রয়েছে, গুণ রয়েছে, এভাবেই ওরা তৈরি আর কি। এবার সুস্মিতার ক্ষেত্রে এটাও জানার, যেহেতু বললে সবার সাথে কাজ, সুস্মিতার কি ভেতরে কোথাও একটু টেনশন হালকা কাজ করছিল এই হ্যাঁ, কুহেলির আমি ক্ষেত্রে? ভীষণ প্রথমে নার্ভাস ছিলাম, কারণ আমি এতদিন টেলিভিশন করেছি, এটা প্রথম ওয়েব সিরিজ, মিডিয়ামটা আলাদা, এবং সেখানে গিয়ে কিভাবে কি করব, অসুবিধে হলে আমি কাকে বলবো, তো সেটা আমি ভেবেছিলাম, একটু টেনশনে ছিলাম। এবং এত বছর ধরে যারা এত ভালো ভালো কাজ করছেন, অভিনেতারা রয়েছেন, প্রিয়াঙ্কাদি রয়েছে, কৌশিকদা রয়েছে, টুলুদা, দুর্বার, তারপর রিধিমা, অঙ্গনা, সবাই এত ভালো ভালো কাজ করেছে এবং এত বছর ধরে, সেক্ষেত্রে আমি কাজের ক্ষেত্রে নতুন, তো সেটা আমি মানে এখনও আমি মানে নার্ভাস হয়ে যাই। তো সেটা ছিল, কিন্তু তবে কাজ করার পর আমাদের যে টিমটা এত ভালো, সবাই আমাকে এত হেল্প করেছে, তারপরে আর সেটা কাজটা কোনো বুঝতে পেরেছিস তো, কোনো রকেট সায়েন্স না। একদমই তাই। এখন নার্ভাসনেস নেই, এক্সাইটমেন্টটা ভীষণ রয়েছে, যে আমি খুব ওয়েট করে আছি দর্শক এরকম একটা কাজ দেখে কি বলবে, কতটা অ্যাকসেপ্ট করবে। তো সেটার জন্য এক্সাইটমেন্ট লেভেলটা এখন আমার এইখানে। ঠিক তাই। এবার একটা সুবিধা যেটা হয় যে ক্যামেরার পিছনে না অনেক গল্প জানা যায়, যেটা আমাদের হাত ধরে আপনারা অনেক সময় জানতে পারেন। তবে এই মুহূর্তে ঠিক এমন একটা মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, তাই ক্যামেরার পিছনে অনেক কিছু ঘটলেও আমরা আপনাদের দেখাতে পারছি না আর কি, শুধুমাত্র ধরা পড়ছে। সেটা আমি ক্রমশ, যাই হোক বলা যাবে না, 3 বোনের সিক্রেট এটা। তবে এই যে সিক্রেট নিয়ে কথাটা হলো, ঠিক আছে, যেহেতু কুহেলির ক্ষেত্রেও অনেক এরকম সিক্রেট লুকিয়ে রয়েছে, সেটা 15ই মের অপেক্ষা। তবে এই মুহূর্তে যেটা আমি করতে পারি, 4 জন রয়েছে তোমরা, আমি ইন্ডিভিজুয়ালি একে অপরের থেকে 2 জনের করে সিক্রেট জানতে চাইব, ঠিক আছে? মানে এখানে যে 4 জন রয়েছে মানে চরিত্রে না, নিজস্ব Obviously. কে বলবে? তো secret আমি বলবে কেন? অদিতিদির কোনো সিক্রেট জানি না। হ্যাঁ সত্যি? তুমি তাকে নিজে থেকেই শেয়ার করো। অদিতি তুমি তোমার সিক্রেট শব্দটার মানে কি তাহলে? হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বলো, না জানলে নিজে সিক্রেট কে বলবে? এবার যেটা সহজ বিষয় আর কি, প্রথমেই তুমি বলে দিয়েছো অদিতিদির ব্যাপারে কোনো সিক্রেট জানো না, তার মানে তুমি দুজনের মানে ব্যাপারে তো দেখলে কথা জানোই না আর কি। বুঝে বলো, বুঝলে? ঠিক আছে, বুঝে কথা বলো। তুমি হচ্ছে অঙ্গনা এবং সুস্মিতার দুটো সিক্রেট বলবে। এখানে কিন্তু দেবিকা হয়ে বলা যাবে না না। না না, অফকোর্স না, দেবিকা ভাই আর কি সিক্রেট বলবো। এতগুলো আছে না, ভাবছি কোনটা বলবো। ওরা আগে বলুক না, আমি সেই কতটা বলে সেই বুঝে ওদের সিক্রেটটা আমি বলি, ওরা বেটার। অদিতিদির থেকেই স্টার্ট করি। অদিতিদি, তুমি তুমি সিক্রেট বড় বোন ঋদ্ধিমার দির আর কি সিক্রেট বলবে একটা, ঠিক আছে? আমি দেবিকার সিক্রেট বলতে পারি, আমার কিন্তু মনে হয় আমি চরিত্রেই থাকে, কিন্তু কারণ- আমি ওদের সিক্রেট গুলো বলাটা আমার মনে হয় খুব একটা ব্যাপারটা একদমই তাই। রাজি হয়ে গিয়েছে অদিতিদি। ও রাজি, ও ঠিক বুঝে রাজি হয়েছে বলে আমার মনে হচ্ছে না। অনেক কিছু জানে তো, তাই আমার মনে হয় অদিতি যেটা বললো ওটাই হ্যাঁ। আমাদের মানা উচিত। চরিত্র পুরো চরিত্র কারণ তো কোয়েলি নিয়ে কথা বলছি আমরা। আচ্ছা, মানে বিশেষ দেবিকার সিক্রেট তুমি যদি আমি বলে দাও এটা কেন তাহলে বলছি কারণ surprise আমি নষ্ট হয়ে আমার যাবে। মাথায় কিছু আসছে না বলার জন্য, তাহলে আমি চুপ থাকতে হবে। আমি কি বলবো, কি সিক্রেট বলবো? এই যে আড্ডাগুলো হতো, হ্যাঁ। মানে শুটিং এর সেটা তো- পরে একটা সেটা তো আড্ডা। শুটিং এর পরে একটা কারণে হতো, যাতে সিক্রেট গুলো কখনো বলা না হয়। সিক্রেট জানতে পেরেছি, ওই যে বলছি আমি, সেটা হচ্ছে সেটা আমাদের
ওখানে 5 দিন, ওরা যেরকম বললো 24/7, 7 দিন তো হয়নি, 5 দিন ছিল, তো 24/5 যদি হয়, ওরা ওরকম ছিল 3 জন। তার মধ্যে একদিন আমি তো ঘুমিয়ে পড়তাম, মানে আমার একটা টাইমের পরে আমি যে পরের দিন আবার শুটিং আছে চলে যেতাম। ওরা খুব নাচ গান করতো, এরা 3 জনেই খুব হই হই করে। আমি ওর ব্যাপারে জানতামই না, একটু কীর্তন গাইছি, একটু এরকম করছি, না এগুলো ওর হঠাৎ দেখলাম একটা পাঞ্জাবি গান চালিয়ে দিয়ে খুব নাচলো। তো এটা যদি তোমার সিক্রেট মনে হয়, তাহলে এরকম সিক্রেট জেনেই গেল। হ্যাঁ, আমি দেখলাম যে ও বললো হ্যাঁ এটা তো আমার খুব ফেভারিট গান, এটা তো আমার খুব, আমি তারপরে আর সব মানে বেশিরভাগ পাঞ্জাবি গানগুলো আমার মুখস্থ। হ্যাঁ, সব মুখস্থ। গেয়ে গেয়ে আবার, হ্যাঁ সেগুলো গেয়ে গেয়ে নাচছে। আমি বললাম ওকে, এটা আমি জানতে পারলাম ওর ব্যাপারে। আমরাও কিন্তু জানতে পারলাম। ওদের দুজনের ব্যাপারে আমরা অদিতি দিকে শক করিনি অদিতিদির একটা জিনিস সেদিনকে এই দিনেরই জানতে পারি না, এই তো কিছু না, আমার মনে আছে যে একটা রিকোয়েস্ট এসেছিল, সেটা নীল বলেছে যে এই গানটা চালা না, অদিতিদিকে বল নাচতে। এবার আমি চালালাম, এবার অদিতি বলছে নাচবো না, নাচবো না। তারপরে অদিতি নাচলো, আর কি দারুণ নাচলো। আর আমি সেদিন জানতে পারলাম যে উনি ক্লাসিক্যালি ট্রেন্ড। হ্যাঁ, এরকম সিক্রেট। তো এটা তো যথেষ্ট সিক্রেট, মানে ঋদ্ধিমাদির কাছেই আসি। ঋদ্ধিমাদি, বাকি দুজনের সম্পর্কে তোমার সিক্রেটটা এখন আমরা কারোর থেকে যাইনি, তোমার আর অঙ্গনারটাই বাকি রয়েছে আর কি। কেন? ও আচ্ছা, না ওটা হয়ে গেছে। ওটা হয়ে গেছে। ও আচ্ছা, ওটা বলছি। তোর বলো না, কি তোমার কি মনে হয়? আমি ভাবছি ও সিক্রেট বলছি না, আমি বলছি যে অঙ্গনাকে ফার্স্ট টাইম মিট করে আমার যেটা মনে হয়েছিল, that ও একটু ইম্যাচিওর, আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, কিন্তু ও অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। হ্যাঁ, মানে ও এরকম একটু দেখায়, আমি এটা করে দেবো, কিচ্ছু করবে না, কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করবে না, শি ইজ অ্যান ইমোশনাল ফুল। হ্যাঁ, এইটাও সিক্রেট, যদি সেইটা বলো। ও সেইভাবে দেখতে গেলে মানে প্রথম ইমপ্রেশন অফ ঋদ্ধিমাদি, মানে অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট আই ইউজ টু অ্যাডমায়ার হার ওয়ার্ক, যে মানে খুব রিজার্ভড হবে, চুপ, কম কথা বলবে, একটা দেখে মনে হয় না। এবার তারপর যখন একে একে তারপর দেখলাম সব থেকে বেশি কথা, হ্যাঁ মানে পুরো ব্যাপারটা দায়িত্ব নিয়ে নেওয়া, যে বড় দিদি সবকিছুর, তো সেইটা ইজ ভেরি ভালো লেগেছে আমার, মানে শি ইজ ভেরি চিল। ঠান্ডা এই সাইজটাতে চিনতো না তোকে, তাই না, সেটাই তো এবারে ওরা চিনবেই বাকি পড়েছে, ওরা তখন আর না, ও তো এরকম ধর, ওরা হয়তো হামাগুড়ি দিচ্ছে, না আমি তো জানি ও কি। তারপরে ওকে ভাবা যে ও খুব শান্ত চুপচাপ, আমি তাকিয়ে তাকিয়ে শুনছিলাম। গৌরব খুব শান্ত চুপচাপ, মানে হ্যাঁ সেই, তুমি তো আমাদের বাড়িতে এসে থাকো। Okay, Anyway. ঠিক আছে। একটু বেশি secret সব বেরিয়ে যাচ্ছে। আমি গৌরবের সঙ্গে একটা গোটা কাজ করেছি, মানে অন্য কাজও করেছি, কিন্তু সেখানে আমি জানি ও খুব দুষ্টু। গৌরব দুষ্টু নয়, এইটা বলতে ও পারি। মিচকে। Anyway, কুহেলিতে ফিরে আসছি। অনেক রকম আর কি রয়েছে, বুঝতেই পাচ্ছেন আপনারা। যেরকম ঠিক আপাতত 4 জনের সিক্রেট জানা গেল, তবে চরিত্রে তো এখনো ঢোকা হয়নি। চরিত্রে ঢুকতে গেলে 15ই মের অপেক্ষা, সেখানে ঢুকে কতটুকু সিক্রেট আপনারা জানতে পারবেন, সেটাই দেখার অপেক্ষা। তাই অদিতিদি, সুস্মিতা, অঙ্গনা এবং ঋদ্ধিমাদি, তোমরা তোমাদের দর্শকদের হই হই করে হইচইতে দেখার জন্য যদি বলে দাও কুহেলিকে নিয়ে। অদিতি তুমি বলো আমাদের সবার হয়ে। হ্যাঁ, আমরা 4 জনেই যেটা চাই যে প্লিজ 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 15th মে আপনারা দেখুন কুহেলি, যেটা আসছে হইচইয়ের পর্দায়। আমরা দারুণভাবে শুটিং করেছি, যেখানে এই 3 বোন আমাদের দেবিকা, রাধিকা, ইশিকা, ওরা ছাড়াও এগুলো তো চরিত্রের নাম, সরি। দেখুন দেখুন, এটাই যেন হয়। একদম চরিত্রে ঢুকে যায়। একদম। সুস্মিতা, অঙ্গনা, ঋদ্ধিমা, তাছাড়াও আছেন প্রিয়াঙ্কা সরকার এবং দুর্বার শর্মা, কৌশিক দা, কৌশিক সেন, টুলু দা, শুভ্রজিৎ। সবাই মিলে আমরা খুব দারুণ করে শুটিং করেছি। পাহাড়ে শুটিং হয়েছে, বেশিরভাগ শুটিংটাই কলকাতায়ও হয়েছে। আপনারা দেখুন, একটা রহস্যে মোড়া গল্প কুহেলি,
যেখানে মজাও আছে অনেক, এবং ডেফিনেটলি দেখবেন, কারোর কথায় বিশ্বাস করবেন না, নিজেরা দেখে জানাবেন, ভালো লাগুক খারাপ লাগুক আমরা সবটা জানার জন্য অপেক্ষা করব। ঠিক তাই। তোমাদের তিনজনকে ঠিক আমি একটা প্রশ্ন দিয়েই শেষ করব, যেহেতু কুহেলি নিয়েই আমাদের এই আড্ডাটা শুরু হয়েছে। সেটা হচ্ছে, কুহেলিতে নিজেদের খুব পছন্দের কোনো সিন, যেটা দেখার মানে তোমরা বলার পর যখন দর্শকেরা দেখবেন যাতে তারা রিলেট করতে পারেন। আমাদের একটা সিন আমার খুব পছন্দের, যেটা আমরা তিনজন দোলনায় বসে আছি, হ্যাঁ আমি ওইটাই ভাবলাম। আর বেশি কিছু বলবো না, কারণ দর্শক দেখলে শোনার পর দর্শক দেখলে ঠিক বুঝতে পারবে যে আমরা কোন সিনটার কথা বলছি। তো ওইটা আমার খুব পছন্দের একটা সিন। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। এবার অপেক্ষা 15ই মে, কারণ এই আড্ডার পর আমারও কিন্তু মন একেবারেই আর তর সইছে না, তাই অবশ্যই আপনাদেরও তাই হচ্ছে আমি জানি। হইচইতে অবশ্যই 15ই মে নজর রাখুন কুহেলিতে। আর এই আড্ডাটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।